আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আজাদুর রহমান আজাদ বগুড়া থেকে বলছিলাম। জি দর্শক আপনার প্রশ্ন করুন। জি আমার প্রশ্ন থেকে যে আকিকা, হ্যাঁ জি আকিকা আকিকা আমি কি কুরবানির সঙ্গে দিলে হবে না যে কোনো সময় দিলে হবে? কুরবানির সঙ্গে দিলে কি অসুবিধা আছে? জানতে চেয়েছেন আকিকা কি কোরবানির সাথে আকিকা দিলে আকিকা হবে কিনা। দেখুন, আকিকা হচ্ছে সন্তানের জন্মের পরে সপ্তম দিন। জি। এটা আমল করার ব্যাপারে তুজবাহু ফি ইয়াউমিন সাবে, যে সপ্তম দিনে জবাই করা হবে, যে সন্তান জন্মগ্রহণ করছে তার পক্ষ থেকে আকিকা হবে। এখন কোরবানির তো একটা নির্ধারিত ডেট আছে, সেটা হলো 10ই জিলহজ। কোনো ব্যক্তির যদি সন্তান জন্মগ্রহণ করে 3 তারিখে, জি। জিলহজ মাসের 3 তারিখে, তাহলে তার আকিকার ডেট হয়ে যাবে 10 তারিখে, সেজন্য তিনি দিতে পারেন। কিন্তু আকিকা আলাদা একটা ইবাদত, কোরবানি আলাদা একটা ইবাদত। হ্যাঁ, ইমামদের কেউ কেউ বলেছেন কোরবানির সাথে দিলেও আদায় হয়ে যাবে, তবে কোনো ইমাম বলেন নাই যে কোরবানির সাথে দেয়া সুন্নাহ। এজন্য আকিকা আলাদাভাবে সপ্তম দিন, সন্তান জন্মগ্রহণ যেদিন করেছে সেদিন থেকে গুনে গুনে সপ্তম দিন, সেদিন কোরবানি জবাই করা হবে, সেটাই হবে আকিকা। কেউ যদি একান্ত না পারে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম বাইহাকী একটা হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসে 14 বা 21তম দিনের কথা আছে, এবং আকিকা দিতে হবে পরিপূর্ণ একটা প্রাণী দ্বারা, এবং সেটা ছাগল জাতীয়। ছাগল জাতীয় মানে 3 ধরনের প্রাণী: ছাগল, বেড়া, ধুম্বা। এই 3 ধরনের প্রাণীর যে কোনো একটা প্রাণী দিয়ে, শিশু যদি মেয়ে হয় তাহলে একটা, আর ছেলে হলে 2টা প্রাণী জবাই করে আকিকা দিতে হবে। কিন্তু কোরবানি তো 7 ভাগে দেওয়া যায়, একটা পরিপূর্ণ একটা প্রাণী জবাই করতে হবে। কিন্তু কোরবানি তো ভাগেও দেওয়া যায়, যেমন গরুতে, উটে ভাগ আছে। তো এজন্য কোনো ব্যক্তি যদি আকিকা দিতে চায়, আমরা বলবো তাকে পরিপূর্ণ একটা প্রাণী কোরবানি দেওয়ার জন্য, ছাগল জাতীয় প্রাণী, এবং সেটা সপ্তম দিনে দেওয়া সুন্নাহ। এই আলোকে সুন্নাহর উপর আমল করা উচিত। কিন্তু কেউ কেউ বলেছেন ইমামদের মধ্যে, ইমাম হানাফি মাযহাবের একটা মত আছে যে আকিকা কোরবানির সাথে দিলে, অথবা ভাগে যদি গরুর বা উটের মধ্যে 1 ভাগ মেয়ের জন্য, 2 ভাগ এই ছেলের জন্য যদি দেওয়া হয়, তাও কোরবানি আদায় হয়ে যাবে। আমরা আশা করি সুন্নাহকে অগ্রাধিকার দিয়ে আলাদাভাবে আকিকা দিয়ে আমল করাটাই উত্তম মনে করি।